তবে শোনো না, তুমি কোনো দেব নারী না মানবের নারী না কোনো ভূত পিতা? সাধু শোনো শোনো সাধু, আমার উত্তর নই আমি দেব নারী, নই আমি বিদ্যাধরী, নর তুমি আমার সহোদর, তুমি আমার সন্তাই দাদা, তুমি আমার বাবাই দাদা, তুমি দাদা ব্যবসা হইলে পরে ফিরে আসো ঘরে, কথাটা যেহেতু আমার মনে থাকে সাধু, আমি এখন বিদায় সাধু, আমি এখন বিদায়। হরিহর বাদাই রসিয়া ভাই সকল, দাদা কি স্বপ্ন দেখলাম আজ আমি? কি স্বপ্ন দেখলে দাদা? স্বপ্নে তোর বৌদিকে দেখলাম ভাই। দাদা তোর বৌদি লীলাবতী আমাকে স্বপ্ন দেখালো সেই দেশে ফিরে যেতে ভাই। একে বলছো দাদা? আজ আমরা বাণিজ্যে এসেছি, হয়েছে 12 বৎসর, তারা যে এখন আমাকে দেশে ফিরে যাচ্ছে দিতে বলছে। তবে ভাই আমরা আর বিলম্ব করবো না ভাই, চলো এবার আমরা যাব দেশের দিকে। বেশ, তবে তাই চলো ভাই। তাই চলো দাদা। তাহলে নিজ নিজ নৌকায় উঠে বসো, সেই হরি বলে এই নৌকার বাদল খালি ছেড়ে দাও। আমার তাই করবো দাদা। জয় ভাগরতী গঙ্গার জয়, জয় ভাগীরথী গঙ্গার জয়, জয় ভাগীরথী গঙ্গার জয়। চলে ভাই। এই সংসারে নাই রে আপনজনা, চলো স্বামী চলো, এই অমলে দুনিয়ার মাঝে আজ আমি তোমাকে নিয়ে ভেসে চলেছি। ভগবান এত দুঃখ দিল তুই মার কপালে দেখিয়ে, মরা স্বামী নিয়া সাগরে ভাসো, কত কথা মনে রে ভাবো, মরা স্বামী নিয়া সাগরে ভাসো, কত কথা মনে রে ভাবো, বুক ভাসে মোর দুনিয়া, নদী জলে বুক ভাসে মোর দুনিয়া, নদী জলে বাপ নাই মাও নাই রে, তার আসিয়া খবর রে নিবে, বাপ নাই মাও নাই রে, তাই আসিয়া খবর রে নিবে, তাই আসিয়া খবর রে নিবে। ভাই গৌতম বঙ্কায় হরিহর মাদায় রসিয়া দাদা একটুরে ভাই
ওই জলের মধ্যে কি যেন ভেসে ভেসে আসছে রে ভাই। দাদা দাদা ওই জলের মধ্যে পানা বেশি যাচ্ছে দাদা। এ কি ভাই, হ্যাঁ ভাই, তোমার দেখাটা যেন সঠিক হলো না ভাই। আমার দেখা সঠিক নয়, তবে অন্য ভাইকে বলো ওরা কি বললে। ভাই গৌতম, দাদা তুই একবার চেয়ে দেখ না, সেই জলের মধ্যে কি যেন ভেসে যাচ্ছে। হায় হায় দারুণ বিধি, কোন বা সাধু আইসে তবে, কোন বা বাতঙ্কর আজ ডিঙার উপর তুলিয়া দিছি নয় দন্ত শত। সুসাধু হইলে মোরে করিবে মিনতি, দুর্জন সাধু হইলে মোর কি বা হবে গতি। সুসাধু হইলে মোরে মাগিয়া লইবে বর, দুষ্ট সাধু হইলে জোর করিয়া তুলিয়া লইবে ওই ডিঙ্গার উপর। মাগো তুই মাকে রক্ষা কর মা, তুই মাকে রক্ষা কর। দেখ ভাই গৌতম দেখ। দাদা ওই ভেলার উপর তো একটি কন্যা দেখা যাচ্ছে দাদা। এ কি বলছিস ভাই? হ্যাঁ দাদা, তার সঙ্গে একটি মৃত দেহ পড়ে আছে। জলের মধ্যে কিবা মন্দুষ দেখিতে সুন্দর, কিবা নিতে আছে ওই মন্দুষের ভিতর। তবে শোন রে ভাই, আমি যে জলের মধ্যে মন্দুষ একখানে ভেসে আসা দেখছি ভাই, দেবকন্যা হলে আমরা মাগিয়ে দেবো বর, নরকন্যা হলে আমরা তুলিয়ে দেবো ডিঙার উপর। দাদা আর ভূত পিচাচ হলে আমরা করিব সারঘা। তাই তো দাদা। তবে আমাদের 6 ভাইয়ের ডিঙা দিয়ে সেই মন্দুষখানি ঘেরাও করো রে ভাই। ভাই তাই হবে দাদা। ঘেরাও করো রে ভাই। ঘেরাও করো। এই ওদর মদর, ইয়ো, ওদর মদর, ইয়ো। ওদর মদর। সাধু নৌকার মেলা, টলমল করে মোর ভেলা, স্বামী মোর পরিবে জলে, আজ স্বামী যদি মোর পরে জলে, স্ত্রী বদ্ধ লাগিবে তোমারে। এ কি ভাই, এ তো আমি একখানি কন্যা দেখতে পাচ্ছি রে ভাই। আরে ভাই আমি তো দেখতে পাচ্ছি একটি ওই ভেলার উপরে একটি কন্যা। তাই তো দাদা। তবে শোনো কন্যা, তুমি কোনো দেব নারী না মানবের নারী, না কোনো ভূত পিচাচ? ওহি সাধু, শোনে শোনে সাধু আমার উত্তর, নই আমি দেবনারী, নই আমি বিদ্যাধরী, নরকুলে আমার বসতি। পূর্ব জন্মের কর্ম ফলে স্বামী মোর খাইছে কালো নাগে, আজ মরা স্বামী নিয়াময় সাগরে ভাসি যাও। যে হবে মোর আপনজন, জিয়া দিবি মোর স্বামী ধন, তারে আমি হব দাসীর দাসী। এ কি ভূত, এ কি বলছে কন্যা? তোমার সঙ্গে মৃত স্বামী? হ্যাঁ তবে শোনো কন্যা, মৃত স্বামী তোর ফেলা ওই জলে, চল কন্যা আমার ঘরে। আমার ঘরে হয়ে তুই হবে ঠাকুরানী। না 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 না, এই কিছুতেই সম্ভব নয়। হায় ঈশ্বর, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? ওহে সাধু, এই কথা শোনা ছিল হাপা। তুমি যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে যেতে না চাও, তাহলে আমরা জোর করে তোমাকে তুলে নিয়ে যাব। চুপ করো সাধু, বাপ তোর বিচারি, তুই সে বেটা বর্বর, যে মায়ের তোকে জন্ম দিচ্ছে সে বড়ই গঙ্গার। আরে যে গুরু শিখাইছে তোদের ওই হস্তে দিয়া করি, তার মাথাত মারুন নই ওই বারুনের বাড়ি। তোদের এই গুরুর লাগবো পাও, হস্তে করে দিয়া মই তাক 12 বছর পড়াম। এই কন্যা, তবে শোনো কন্যা, নারীর যৌবন বনে দেবতা, যায় যাবে রবে খোটা, বয়স গেলে সবে দিবি ধুৎকার। নারীর যৌবন ভাদ্র বসিয়া তাল, বন্যা না আসলে জল থাকে কত কাল। এসো এসো নারী ছেচ্চা না আসলে আমরা জোর করে তোমাকে এই ডিঙ্গার উপর তুলে দেবো। আরে সাধু, তুই সাধু মোর ধর্মের বাপ, ভেলাত মোর নাদি সাত, মই নারী পরারু রমণী। এই কন্যা, তুমি না বলো পিতা, আর আলিঙ্গন কন্যা এই ডিঙ্গার উপর আসিয়া। 12 বছর হয়েছে আমরা লঙ্কায় গিয়েছি বাণিজ্য বাণিজ্যে, আর নারী দেখিতে আমার মনে বড় হাবুল আসে। না না, আমাকে তোমরা স্পর্শ করো না, আমার
ভেলায় তোমরা হাত দিও না, তোমরা চলে পুরে ছাই হয়ে যাবে। এ কি ভাই, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমরা করতে হবে, জোর করে নিয়ে যাও, জোর করে ভাই। এ ভাই, ঘেরাও করো, ঘেরাও করে কন্যাকে জোর করে আমার শিকার করো। রক্ষা করো মা, রক্ষা করো। জয় মা পদ্মাবতীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। এই হতে বিপদ থেকে রক্ষা করার জন্য আজ সেই শঙ্কর এবং তাই হরিহরকে আমি মারলাম সেই অগ্নিবার। হে কি দাদা, এই যে ভীষণ জ্বালা আজ সহ্য হচ্ছে না রে ভাই। হায় হায় দারুণ বিধি, এক মনা নিয়ে ভাষণ মই এই সাগরের জলে, আর এক মনা আসিয়া পড়িল মোর এই ভেলার উপরে। জোর তুমি হং ওই সতী নামে বড়, মোর হস্তের সংখ্যার জল দিয়া আজি মই সাধু করিয়া। ভাই দাদা, অগ্নি জ্বালা যে নিবরণ হয়ে গেল রে ভাই। এ সাধারণ কন্যা নয় দাদা, এ সাধারণ নারী নয়, এ নিশ্চয় সতী নারী। আমরা যে ভালো হয়ে গেলাম রে ভাই। হ্যাঁ ভাই, নিশ্চয় এই কন্যা সতী হবে রে ভাই। তাই তো তাই দাদা, তো ভাই। তাই এবার আমরা তার সতীত্বের পরীক্ষা নিব রে ভাই, তার সত্য পরিচয় নেব আমরা। বেশটা বেশ। ও কহনা দেহাও পরিচয়, কহনা দেও পরিচয়, দেহাও পরিচয়, কহনা দে, কহনা দেহাও পরিচয়, কহনা দেহাও পরিচয়। পিতা দেবা সদর আরে কাহার গরিবে জন্ম তোমার, বাড়ি কোনো ঠাই, কোনা দেও পরিচয়, কোনা দেও পরিচয়, দেও পরিচয়, কোনা দে। ওহো কোনা দেও পরিচয়, কোনা দেও পরিচয়, দেও পরিচয়, কোনা দে। কিভাবে তোমার, কিভাবে পিতা, কিবা সদর ভাই, কাহার গর্ভে জন্ম তোমার, বাড়ি কোনো ঠাই, এই কন্যা। ওহে সাধু, কি বলিব সাধু, আজি মনের দুঃখের কথা। শোনো শোনো সাধু, মোর সত্য পরিচয়ের কথা। কন্যা, উজানের লক্ষ্যপতি সে হয় মোর পিতা, বাইরে পতিব্রতা সতী মেনকা সে হয় মোর মাতা। তো আমার পিতা আর মাতার নাম বলছি রে ভাই, লক্ষ্যপতি পিতা। আমার ছয় ভাইয়ের তো পিতা ওই লক্ষ্যপতি সদাগর। দাদা, আর মাতা আমার মেনকা। দাদা রে ভাই, এই কন্যাকে বলছে, বলো কন্যা, আর কি কি আছে তোমার পরিচয়? শোনো শোনো সাধু, আমার উত্তর, মাতা পিতা বাদে আছে মোর আরো ছয় দাদা। হয় দাদা। হ্যাঁ হ্যাঁ সাধু, তবে আছে বলো মোর কন্যা, ছয় তবে ওই ছয় দাদার নাম কি? তবে শোনো সাধু, ছয় সহোদরের নাম আজি তোমাক দেন কয়া। ওরে সাধু, শঙ্কাই, বঙ্কাই,
দাদা বিদ্যাধর, যদুমধু, শুক্র সেন, এই 6 সহধর। ওরে ভাই হে কন্যা জামারি আমারই নাম বলেছে রে ভাই। এই কন্যা যে দাদা আমাদেরই নাম বললো রে ভাই। তাই তো কিন্তু দাদা আমরা যখন বাড়িতে যাই তখন তো আমাদের কোনো বোন ছিল না ভাই। দাদা তবে না রে ভাই, এই কন্যা হয়তো এই কন্যা বাঁচার জন্য আমার এই 6 ভাইয়ের নাম বলছে। এ কি আমার ভক্তি হতে পারে? দাদা দাদা তুমি হয়তো বলতে পারবে দাদা আমাদের তো কোনো বোন ছিল না দাদা, তোমার কি মনে পড়ে দাদা? হ্যাঁ ভাই। তবে শরকন্যা সাধু, তুমি তো তোমার 6 সহোদরের ভাইয়ের কথার নাম বললে, কিন্তু এবার তোমার 6 ভাইয়ের কি বিবাহ হয়েছে? হয়েছে সাধু। হয়েছে। তাহলে বলতে পারবে তোমার সেই 6 ভাইয়ের স্ত্রীর নাম? শোনো সাধু, আমারও উত্তর বলো। 6 ভাউজের নামের কথা কয়া দেন তোমার। নীলাবতী, কলাবতী, সাবিত্রী, সত্যভামা, রতনী, যতনী, এই ভাউজ 6 জনা। 6 ভাউজের মধ্যে মোর একলা ভাউজ হয়। মোর নীলাবতী ভাউজের উজ্জ্বল কপাল। দাদা এই কন্যা যে আমাদের স্ত্রীর নাম বললো রে ভাই। হ্যাঁ রে তাই তো রে ভাই। তবে কি এই কন্যা আমার কোনো আপনজন হবে রে ভাই? আরে ভাই দাদা তোমার কিছু মনে পড়ে না দাদা? তবে শরকন্যা তোমার বড় দাদাদের সঙ্গে কেন তোমার দর্শন হয়নি বলতে পারবে? ওরে সাধু, যখনই ছিলাম আমি মায়ের গর্ভে তখনই 6 সহোদর দিয়েছি দূরের বাণিজ্যে। তাই তো ভাগ্য দোষে দেখা হয় নাই মোর 6 দাদার সঙ্গে। কি রে ভাই? ওরে ভাই তবে শরকন্যা তোমাদের দাদার বাণিজ্যে যাওয়ার কত বৎসর হলো তুমি জানো? ওরে সাধু, আমার দাদা আমার 6 সহোদর বাণিজ্যে যাও 12 বৎসর হলো। কি রে ভাই? দাদা দাদা আমরাই তো বাণিজ্য যাওয়ার আজ 12 বৎসর হলো। দাদা বৎস হয়েছে দাদা। তবে কি আমার আপনজন হবে না রে সাধু? হ্যাঁ এবার আমি আর একটি প্রশ্ন করব। তবে বলো দাদা। এই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে কন্যা নিশ্চয়ই আমার ভগ্নি হতে পারে রে ভাই। তুমি ঠিকই বলেছো দাদা। এবার আমি এই কন্যাকে বলবো সেই অষ্টনিষ্ঠানের কথা। হ্যাঁ রে দাদা বলো। ভাই ভগ্নি মাই 3 জনা হয়েছিল এক গুপ্ত কথা আলোচনা। তবে শোনো কন্যা, তুমি কি সেই গুপ্ত আলোচনার কথা বলতে পারবে? ওহে সাধু, কেন পারবো না? শোনো সাধু, মোর জ্যেষ্ঠ দাদার সেই গোপনে নিশানির কথা। যখনই কাটি দাদা ওই নাও চটারের বাস, মোর নীলাবতী ভাউজের গর্ভ 6 মাস। হাসিয়া হাসিয়া দাদা মোর জননী কহিল বচন, মোর ঘরে পুত্র হইলে নাম থুবিন শ্রী কমল ধন। দাদা এই কথা বলিয়া দাদা বাণিজ্যে গমন। 10 মাস 10 দিনে দাদার ঘরে জন্মিল নন্দন। 6 মাস বয়সে দাদার নন্দনের দিল অন্নপ্রাশন। আর মানে দাদার শোবার ঘরে দক্ষিণ দুয়ার, সেইখানে খেলা করে মোর জ্যেষ্ঠ দাদার নন্দনে দুলাল। কি? তোমরা কাঁদছো কেন? বলো তো। আমার সহোদর, তুমি আমার সংখ্যাই দাদা, তুমি আমার বাবা।
ওরে দাদা, ওরে দাদা। দাদা, আজ আমরা এই চোখ দিয়ে আমার বলতে কোন দর্শন আমি অনেক পাপ করেছি গো। দাদা, এই যে আমার অদৃষ্টের লিখন, মাতা পিতা মরে নিষ্ঠুর হইয়া সর্প বিবাদীর ঘরে দিল বিয়া। বিবাহ রাত্রি লোক বাসর করে স্বামী মোর খাই লোকার পথে লাগে। মরা স্বামী নিয়া আজি ভাসিল ওই সাগরের জলে, ভাসিয়া যান ওই দেবতার ফুল, জিয়ার মোরে প্রেরণাথ আরো 6 ভাসু। দাদা রে, এই যে আমার অদৃষ্টের লেখা রে দাদা। আমরা যে পাপ করলাম এ কি বলছো দাদা? আরে বোন, না না, এই চক্ষু দিয়ে আমার নিজের মনকে আমার কোন নজরে দেখেছি না রে দাদা। অনেক কথা বলেছি গো। এ তোমরা কি বলছো দাদা? দাদা, না দাদা না। ওরে বোন, নিজের মন হয়ে তোকে যে হরণ করতে চেয়েছি রে বোন। না দাদা না। দাদা, তুই এই মুহূর্তে নাপিতকে ডাক দিয়ে রে ভাই, আমার এই বাসক আমি যে উপরে বেরোয় ভাই। না দাদা না। দাদা রে, জানিয়া করিলে পাপ হয় সর্বনাশ, আরে না জানিয়া করিলে পাপ দোষীর কিছু নাই রে দাদা, কিন্তু বোন, দোষীর কিছু নাই। কি উপায়? তবে তোমার মনের সেই দাহন জ্বালা, মনের অনুতাপ আমি দূর করে দেবো দাদা। বল রে বোন, শোনো দাদা, বলবো পাপ মোচনের উপায় আছে। তবে বলো বলো। দাদা, উঁচা চায়া দিঘি দিবেন দাদা, নিচা চায়া আলি, তার উপরে গাড়িয়ে দিবেন দাদা বট আর পাকড়ি। পড়ার বাটে পড়ার বেটি গানিয়া দাদা করিয়া দিবেন বিয়াও, আরে দান যৌতুক দিয়া দাদা দেশকে দিবেন পাতিয়া। এ কি বলছিস রে বোন? হ্যাঁ দাদা, কার্তিক মাসে কার্তিক পাতি দিবেন দাদা, বৈশাখে দিবেন ঝরা বোট, তবে তো পাপ খন্ডিয়া দাদা রইবে এক জোড়া। দাদা, দাদা, বইনিকে আর আমরা জলে ভিজতে দেবো না ওরে দাদা, আমরা বলছি বাণিজ্য করিয়া আনিলেন দাদা 14 খান ডিঙা। সেই 14 খান ডিঙার মধ্যে এখন ডিঙা মানসিক করবেন দান, তবে পাপ খন্ডিয়া দাদা রইবে তিল পরিমাণ। দেশতে যা ঘুরিয়া দাদা ব্রাহ্মণ গানিয়া দাদা গাভী গরু করিবেন দান, হরিনাম সংকীর্তন দিয়া দাদা অন্তিম কালে নিবেন শ্রী রাধা কৃষ্ণের নাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। তবে বললে চল বোন, দাদা, আমাদের সঙ্গে এবার দেশে ফিরে চল রে না ভাই। দাদা, কেন আমি আর দেশে ফিরে যাব না দাদা। বোন কথা বলে দাদা, এই সাগরের তীরে তোকে আমরা কি করে রেখে যাবো রে বোন? আমি চল রে বোন, এখন ঘরে চল। না দাদা, দাদা তোমরা তো জানো একটি মেয়ের যখন বিয়ে হয়ে যায় বাপের বাড়ি ছেড়ে পরের ঘরে যায়, বাবা মা তখন পর হয়ে যায়, আর শ্বশুর ঘরে যে আপন করে। তাই তো তোমরা আমার রক্তের সম্পর্ক হলেও আজ তোমরা যে আমার পর দাদা। তোমরা আমার এই প্রীত স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে
হারি গো হুরো হারি গো মরিল তোমার স্বামী না পাইলে দয়াল গো দয়াল গো আমি যাব না দাদা, আমি আমার এই মৃত স্বামীকে ছেড়ে আমি জীবনে যাব না। এক স্বামীর বদলে দিব রাজা দয়াইব দয়াইব আমি তবুও যাব
মরিল তোমার স্বামী নাহি বলিয়া শোনো ভাই স্বামীর বদলে দিব ভোট তোমার রাধার কুমার সিঁদুরের বদলে দেব তোমার অগুরু চন্দন শঙ্কর বদলে দেব হস্তের কঙ্কু থাম্পনি খেলিতে দেব হইনি ওই ক্ষীর নদীর সাগর কি করিমি কি করি দাদা রে ফুরিজোড়া মন্দির কি করিমি কি করি দাদা রে রাজা শঙ্করি বদলে কাটিয়া দিল দাদা সোনা দোকান সেতুরে বদলে কাটিয়া দিল দাদা Oh,
কথা রে সকালে উঠিয়া বাড়িতে গালি দাদা বেহুলা নারী মাথা রে দাদা মোর দেশে না জানি রে আমি দেশে ঘুরে যাবো না দাদা ভাজি ভুটাইবি বারা আগে নাই তুইবি তুস সকালে উঠিয়া পারিবে গালি বেহুলিয়া নারীর দোষ দাদা আমি দেশে ঘুরে যাবো না দাদা সোনা রূপা দিলে দাদা রে দেখিতে লাগে শোভা সোনা রূপা দিলে দাদা রে দেখিতে লাগে শোভা নারীর স্বামী নারী দাদা পরিবার কিসের শোভা নারীর স্বামী নারী দাদা পরিবার কিসের শোভা দাদা মোহর দেশে না যাহারি রে দাদা মোহর দেশে না যাহারি রে দাদা নদী নদী হবে দর্শন ওই না বর্ষাকালে আরে ভাই বোনে না হবে দর্শন যদি বইনি মরে দাদা বোন আমার স্বামীকে যে জীবিত করতে হবে তাই তো আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না দাদা আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না তবে শোনো দাদা আজ তোমরা দেশে ফিরে গেলে মাতা পিতা যদি জিজ্ঞাসা করে তাই তো ওরে শঙ্কায় ওরে বঙ্গাই আজ তোরা বাণিজ্যে গিয়েছিলি পথে কি তোদের বোনের সঙ্গে দেখা হয়েছে তখন কি বলবি জানো দাদা বলিবে বেহুলা খুব সুখে আছে বেহুলা খুব শান্তিতে আছে আর আমার হাতেরই এই অঙ্গরি খানা মায়ের হাতে তুলে দিও দাদা বোন দেখি বলছি বোন এই আমার হাতের এই অঙ্গরি খানা আমার মায়ের হাতে কখন দেবে জানো দাদা ও কি দাদা রে যখন
সত্যি সত্যি আমাদের সঙ্গে যাবে না? আমি সত্যি সত্যি চলে যাব দাদা। আমি যে তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমি যে আমার শ্বশুর বাবার শাশুড়ি মাকে কথা দিয়েছি তাদের সন্তানদের আমি তাদের কোলে ফিরিয়ে দেব, তাই তো আমাকে যে যেতেই হবে দাদা। আর বিলম্ব নয় দাদা, এবার আমার ভেলার ডোর কেটে দাও দাদা। শুনলি ভাই দাদা আর বোন যখন আমাদের সঙ্গে যেতে চাইছে না রে দাদা, তবে বোনকে যে আর আমরা বাধা দেব না রে ভাই। বেশ দাদা বেশ। তাকে যে আর আমরা বাধা দেব না।
এই মুহূর্তে আমরা ওই বনের ভেলা দরখানে কেটে দেবো রে ভাই। বেশ তাই কর দাদা। তবে শোন রে ভাই, কর দাদা, আর আমরা বিলম্ব করবো না ভাই। তবে শোন রে বোন, দাদা আজ বিদায়কালে তোকে যে আমরা চোখের জল ছাড়া কিন্তু দিতে পারলাম না রে বলি দাদা। চোখের জল ছাড়া কিছু দিতে করো না দাদা। এই যে আমার অদৃষ্টে লেখা, দুঃখ করো না। আর যদি আমার স্বামীকে জীবিত করে আসতে পারি, আবার হয়তো দেখা হবে দাদা। বিদায় দাদা, বিদায়। কি দিলাম জানিস? তোকে বিদায় বেলায় দিলাম না শুধু চোখের জল দাদা। বিদায় বেলা দিয়ে গেলাম আমি চলে যাচ্ছি দাদা। তোমাদের সঙ্গে আর আমি থাকতে পারলাম না দাদা। আশীর্বাদ করো তুমি মোরে, আশীর্বাদ করো তুমি মোরে, আবার যেন আসি আশীর্বাদ করো তুমি মোরে, আবার যেন আসি Yeah.
দাদা আজ একটি মাত্র বোনের সঙ্গে আমাদের অনেকদিন পর দেখা হলো। তাই তো দাদা। সে বোনকে আমরা দেশে নিয়ে যেতে পারলাম না রে ভাই। দাদা তাই তো এই ব্যথা ভরা বুক নিয়ে চলো রে ভাই আমরা দেশে ফিরে যাই। চলো ভাই, বেশ দাদা বেশ। আর দেরি না করে আমরা এই মুহূর্তে ডিঙা ছেড়ে দেবো ভাই। জয় ভাগীরথী গঙ্গা, জয়।